কথার পিঠে কথা, কথার নাম লতা, ঠিক কিনা? কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়েছে দুই গ্রুপ। এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত, আরেক গ্রুপ বলে তোরা না আমরা। একদল বলে আমাদের ওটের সংখ্যা বেশি, তোমাদের এত ওট নাই। আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি, তোমাদের এত ছাগল নাই। আরেক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি, তোদের দলে কোনো নেতা নাই। এই কথা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার সম্পদ, ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল। সাহাবীদের সাথে বিষয়টা মানায় না। সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তে সূরাটা নাজিল করে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের প্রাচুর্যতার কথা, মোহের কথা তোমরা ভুলতে পারবে না যতক্ষণ না তোমরা কবরে যাবা। কই যাবা? কথা বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? কবরের ঘর আসল ঘর, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবার মানে কবরস্থান, এটার প্লুরাল হলো মাকাবের। আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া কামার লোভ আর লালসা তোমাদের কমবে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের লোভে পড়ে, মোহে পড়ে তোমরা পাগল হয়ে গিয়েছো। সম্পদ আর অর্থের বড়াই করতে করতে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই দুনিয়া আসল দুনিয়া নয়, আসল জগৎ হলো আখিরাতের জগৎ। বলেন ঠিক কিনা? আলহাকুমুত তাকাসুর, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব, ক্ষমতা, এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কিসের নেশায় যে আমরা ছুটছি, শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা। কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। জোরে বলেন ঠিক কিনা? চাহিদার আমাদের শেষ নাই। যার যত বেশি তার চাহিদা তত বেশি। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, এরকম চাহিদা আছে না নাই? যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের চাহিদার কোনো কমতি নাই, তোমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, মোটর সাইকেল আছে তো প্রাইভেট কার চায়, প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয়। এরপরে কয় হেলিকপ্টার আছে না নাই? যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হলে একটু ভালো হয়। যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না। কথা কম। পার্লামেন্টও নিছেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না, এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে। মন্ত্রীও হয়ে গেছে, এবার মনে মনে ভাবে আর আছে একটা। জোরে কম। ওইটার সুযোগ এই দেশে নাই, ওইটার সুযোগ এই দেশে নাই। হয় উনি নয় উনি। কথা কম। এই দুই ফ্যামিলির বাইরে আমাদের আর কোনো গতি নাই। তো গতি যেহেতু নাই, ওনারা ভালোভাবে চালাক, আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই আমাদের নেতা হবে আল্লাহ সুন্দরভাবে তাদেরকে দেশটা চালানোর তৌফিক দাও। পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল পাগল হয়ে গিয়েছি, আরো চাই, আরো লাগবে, আমার আরো লাগবে, এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না নাই? এই মানসিকতারে বলে ফকিরি মানসিকতা। কথা কন। বারবার যারা চায় রে কি বলেন? ফকিরনি। জুমার দিন জুমার নামাজের পরে 5 টাকা দিলেন, দেখবেন আপনারটা থাপা দিয়ে দৌড়ে আরেকজনের কাছে যায়।
ওনারটা নিয়ে আবার আরেকজনের কাছে যায়, যেদিকে টাকা দেয় ওইদিকে উনি আসে না নাই, কারণ নাম হলো ফকির। নাম কি? আমরা সবাই এরকম ফকির। ধনী হলো একজন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন, গোলাম তোরা সবাই ফকিরের বাচ্চা। আমরা কি? ওই যে কয় না ফকিরের বাচ্চা কইতে প্রেস্টিজে লাগে, কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ কয়ে দিচ্ছে আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে ফকির। কারণ আমরা রাতে দিনে সব সময় বিপদে পড়লে চাই একজনের কাছে, তিনি কে? অসুস্থ হলে কাঁদি একজনের কাছে, তিনি কে? তুফান হইলে, বন্যা হলে একজনের ডাকি, তিনি কে? বানসারামপুর তুফান হয় না, বন্যা হয় না, সিডর হয় না, কারা ডাকেন? দেখবেন তুফান হইলে মুসলমানরা যেমনি ডাকে, হিন্দুরাও ডাকে, বৌদ্ধরাও ডাকে, নাস্তিকরাও নাস্তিকতা ভুলে যায়, তখন জিকির চলে একজনের, তিনি কে? আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে। এই একবার সাগরের ভেতরে, নদীর ভেতরে তুফানে পড়েছি। সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কয়। কারণ আমি শহরে বড় হয়েছি, সাঁতার জানি, স্বাভাবিক সাঁতার, এদিকে ফালাইলে ওদিকে যাইতে পারবো, কিন্তু নদী কি সাঁতরে পারাইতে পারবো? কথা কর। প্রচন্ড তুফান, সদরঘাটে ভিড়তে আর 2 ঘন্টা বাকি। জাহাজ টলমল শুরু করেছে। এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলাগুলা আছে সব চিল্লায় আর ডাকে কারে? হিন্দুগুলাও ডাকে কারে? বৌদ্ধগুলাও ডাকে কারে? হঠাৎ করে তুফান থেমে যায়, আবার ধাক্কা মারে, আবার চিল্লান, আছে না নাই? সবার মুখে এক আওয়াজ, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাইবো? কই হুজুর আমনে, আপনি দোয়া কালাম পারেন, আমনে বাঁচান। আমি কইলাম, আমারে বাঁচাইবো কেডা? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে, ঠিক কি না? আরো চাই, আরো লাগবে, আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইব, পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা। উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে। ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে। ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা। কিন্তু উনি তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। ওনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, পিপল উইল স্টার্ট টু কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিংস। কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দেবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নাই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কথা বলেন, ছিল না। কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা, এগুলো ছিল? কথা বলে। তার মানে এগুলো কিয়ামতের আলামত। একটার পর একটা, একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে, এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই। 19 সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে। গত 5 বছর ধরে চালাইয়েই যাচ্ছে। কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো, 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু, দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা।
আর বুর্জাল খলিফা 163 তলা। কাবা ঘরের পাশে আরেকটা টাওয়ার আছে, জমজম টাওয়ার। এটার দিমাক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে। হাজী সাহেবরা দেখে আসছেন না? বড় একটা ঘড়ির মনোগ্রামও আছে। এটা 120 তলা। কয় তলা? 120 তলা। চায়নাতে একটা আছে সাংহাই টাওয়ার, তাইওয়ানে একটা আছে দি টাইপেরান 101 101 তলা। আমি যেখানে পিএইচডি করি বছরের বেশিরভাগ সময় থাকি, মালয়েশিয়াতে একটা আছে। আমরা শপিং করতে গেলে মাঝে মাঝে ওখানে যাই, দুই ভাইয়ের মতো দাঁড়ায় আছে, পেট্রোনাস টুইন টাওয়ার। স্থানীয়রা এটারে বলে KLCC। 41st 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে, এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। ওমিয়া কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্প যে তৈরি হবে, গোটা বিশ্বে যে একটা ভূকম্পন হবে, ওই ভূকম্পনের চোটে একটা টাওয়ার টিকে থাকবে নাকি? থাকবে। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদ, লোভ লালসা, এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি তোমাদের কমবে না, থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাও। কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কশিন কালেও যাবে না। চিৎকার করে বলেন কথাটা কার? এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। সম্পদের পাহাড় মানুষ গড়তে চায়। আরব বিশ্বের ধনকুবেরদের সম্পদের তালিকা দেখলে আপনি অবাক হবেন। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, বর্তমান যেটা আছে MBS বলে ওরে সংক্ষেপে MBS, মোহাম্মদ বিন সালমান, সম্পদের কোনো অভাব নাই। ওয়ালিদ বিন তালাল আরেক ধনকুবের, আগের বাদশাহ আব্দুল্লাহর ভাগিনা। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন। এই প্লেনটার 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন? গত 2 বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম একটা প্রোগ্রামে। ব্রুনাইতে আছে পৃথিবীর সবচাইতে বড় প্যালেস, রাজপ্রাসাদ, নাম ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওই রাজপ্রাসাদের ভেতর। এটার মালিক হচ্ছে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসান আল বালখিয়া। গ্র্যান্ড হায়াত নামে একটা হোটেল আছে, ওটার মালিক। ওনার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? এক একটা গাড়ির দাম কমসে কম 10 কোটি টাকা। আচ্ছা, একজন মানুষের পুরো ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে মজমাস্তি করতেও কয়টা গাড়ি লাগে? হ্যাঁ, একটা গাড়ি, 2টা গাড়ি, সর্বোচ্চ 3টা গাড়ি, ঠিক কিনা? সে তার সংগ্রহে 500 রোলস রয়েস গাড়ি রেখেছে। আর লাম্বরগিনি, ফারারে, পোরশে, মেবেচ, বুগারে, রেঞ্জ রোভার, ভক্সওয়াগন, BMW, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, এই ব্র্যান্ডের গাড়ির কোনো অভাব নাই। আরো লাগবে তার, আরো লাগবে। কোথায়? রেঞ্জ রোভার বেরিয়েছে নতুন নিউ ব্র্যান্ডের, BMW 9 সিরিজ কোথায়? আরো গাড়ি লাগবে। এরকম মানসিকতা আজও আরবের ধনকুবেরদের মধ্যে আছে না নেই? এজন্য আল্লাহ বললেন খবরদার, সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের মায়া কোনোদিন তোমাদের কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা। ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না, তবে সেটা হতে হবে হালাল পন্থায়, ঠিক কিনা? কারণ হালালে বরকত দিয়েছে কে? হারামে কোনো বরকত আছে? চিল্লায় বলেন। আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম। বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর? গরু। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা, অনেকগুলো। তারপরেও বাংলার জমিনে গরু বেশি না কুকুর বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? গরু খাইলামও বেশি, গরু জবাই করলামও বেশি, আবার গরু বাচ্চাও দিল কম। কুকুর খাইলাম না, কুকুর জবাইও করলাম না, কুকুর বাচ্চা দিল অনেক, কিন্তু কুকুর কম, গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন গোলাম, হালালে বরকত, হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে বাধা নাই। তবে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে বলেছে কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদের মালিক শুধু তুমি নও,
না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে না নেই? অনেকে জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয়। জাকাতের শাড়ি বলতে জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, ঠিক কিনা? জাকাত হচ্ছে এমন পরিমাণের সম্পদ আপনি একজনকে দিয়ে দিবেন, ওই সম্পদ পেয়ে জীবনে আর কোনো দিন যেন তার আরেক জায়গায় জাকাতের টাকা নিতে হাত পাতা না লাগে। কিন্তু জাকাতের শাড়ি দেয়, আছে না নাই? পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, আবার ওই শাড়ি আনতে যায় পদপৃষ্ট হয়ে লোকজন মারা যায়, এরকম টাকা তা ছাড়া নেই। এজন্য আল্লাহ বললেন, খবরদার, সম্পদ উপার্জন করো, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিবা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় যাকাত দেয় না, ও নবী, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউযুবিল্লাহ। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন? কারণ আযাবটা বড় করা হয়। যাকাত যারা দেয় না, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র কিনে রাখে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে রাখে, জমির পর জমি কিনে রাখে, যাকাত দেয় না, ওদের শাস্তি হবে ভয়ঙ্কর। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুসংবাদ। ছেলে পরীক্ষায় ফেল করেছে, গণিত পরীক্ষায়, মা বলে ফেল করছস, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট খাইয়া মজা টের পাবি। ও মিয়া, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কথা কন। তোর মা তো কয় মজা পাবি, মজা টের পাবি, তার মানে মাইটটা খুব কড়া মাইর হবে, কড়া। আল্লাহ বললেন কারুনের দিকে তাকা, যারা সম্পদের যাকাত দিস না, কারুনের দিকে তাকা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম বললেন, কারুন যাকাত দাও। কয় কেন দিমু? কারণ আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে। কারণ বলে কোন আল্লাহ টাল্লাহ আমারে সম্পদ দেয় নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছি। আমার ব্রেন খাটাইছি মিয়া, বুদ্ধি খাটাইছি, মাথার ঘাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি, কোন জাকাত টাকা দিব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, দাওয়াত দিলাম, যাকাত দাও, না হলে কঠিন আযাব তোমার উপর চেপে বসবে। কারণ বলে পারলে তুমি শাস্তি নিয়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ, অনেক আমি দাওয়াত দিলাম, গরিব দুঃখীদের মাঝে যাকাত দেন, আপনি শাস্তি পাঠান। রব্বুল আলামিন বললেন, কিছুক্ষণের মধ্যে পুরো জমিনটা কারণ তার সম্পদ সহ সব কিছুকে মাটিতে দাবিয়ে দিবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, হঠাৎ করে পুরো জমিন কারণের সম্পদ সহ মাটিতে টান দিতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। আমি মিশরে পড়াশোনা করেছি, তো মিশরের কায়রোতে ছিলাম। কায়রো থেকে প্রায় 100 মাইল দূর হবে একটা শহর আছে ফাইউম। এই ফাইউম শহরে বহাইরা কারুন, কারুনের সব সম্পদ সহ বাড়িঘর সহ জমিন যেখানে দাবিয়ে তাকে জমিনের ভেতরে বুক গর্ভস্থ মাটির ভেতরে ঢুকিয়ে ফেলেছে, ওই জায়গাটা আজও ঠিক ওই রকম আছে। ওখানে একটা লেক হয়ে গিয়েছে, হ্রদ। মিশরীরা এখন মাছ ধরে। জমিন তাকে ভিতরে টানতে লাগলো, হাঁটু পর্যন্ত টেনে ফেলার পরে সে বলে আমি উঠে যাব। কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল, সে বলল আমি বেঁচে যাব। এবার গলা পর্যন্ত যখন দেহটা মাটিতে দেবে যায়, এবার হাত তুলে বলে, মুসা, সব সম্পদ তোমার, আমারে বাঁচাও। এমন ভালো মানুষ সোজা আঙ্গুলে কি সব সময় উঠে দেয়, ও মুসা, সম্পদ নাও, আমারে বাঁচাও, বাঁচতে চাই। সাইয়েদনা মুসা বলে, দ্য টাইম ইজ আপ, সময় শেষ। যখন দাওয়াত দিয়েছি তখন যদি দাওয়াত মেনে নিতা, বেঁচে যেতা। এখন আমারও কিছু করার নাই, আমি গেলাম। ইয়াতাজালজালু ফিল আরদ হাত্তা ইয়াউমুল কিয়ামা, প্রতিদিন সহিহ বুখারীর বর্ণনা 1 বিঘত পরিমাণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিয়েছেন কারুন এবং তার সম্পদকে প্রতিদিন 1 বিঘত করে জমিনের ভেতরে নিতে থাকবে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত। কারণ তার সম্পদ সহ জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, সম্পদ তোমারে বাঁচাতে পারে না, ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের লোভে পড়ে
আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। কার কথা? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এলাকায় তো এসে গল্প শুনলাম অনেক বিজনেস ম্যাগনেট আছে, আশা করি তারা যাকাতও দেয়, ঠিক কি না? আপনাদের মধ্য থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে যাকাত না দিলে কারণের মতো পরিণতি করে দিতে পারে কে? সম্পদগুলো কিয়ামতের দিন পেঁচাতে পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে, আবার পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজুক। আনা মালুক, আমি তোর মাল, আমি তোর সম্পদ। আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা। এক একটা ছবলের চোটে পুরো দেহটা 70 গজ জামিনের ভেতরে চলে যাবে। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। আমরা মোহের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? আমাদের চলাফেরা, কথাবার্তা, লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরব। মনে হয় যে 1000 বছর রাজত্ব করতে আমরা এসেছি, কেউ আমাদেরকে থামাতে পারবে না, কোনোদিন আমাদের মরণ হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়াটা আসল জীবন না, আসল জীবন কবরের জীবন। এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো 4টা স্বর্ণের টুকরার মতো আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানাতে 3 জন যুবক কর্মের সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়েছিল। হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায়। গুপ্তধনে তারা পেয়েছে 4টা বড় বড় স্বর্ণের টুকরা। কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম। চিন্তা করলে আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো, কিছুই করা লাগবে না। 3 জন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, আগে পেট ভরে খেয়ে নেই, তারপরে ভাগ বটোয়ারা। একজন রুটি আনতে গিয়েছে, ওই 2 জন ভাবতে শুরু করলো যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটারে যদি মাইরা দিতে পারি তাহলে ভাগাভাগির আর কোনো কাম নাই। স্বর্ণ কয়টা? তুই নিবি 2টা, আমি নিব 2টা। আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাই। কি মাখিয়ে নিয়ে যাই? ওই 2টা বিষ খাইয়া ঠুস। সব যেই চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। 2 বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার 2টা বলে এইটারে মারতে অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই। এরপরে তুই 2টা, আমি 2টা। এবার বিষ মাখানো রুটি খেয়ে ওরাও শেষ। আহা, আল্লাহু আকবার। 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে, 3টা লাশ পড়ে আছে। হাযিহি মাসালু হায়াতিদ দুনিয়া। এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই। বিষ্ণু বললেন লাউ লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব। আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। ও মিয়া, আমার যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আমার 14 পুরুষ সে স্বর্ণের পাহাড় বেচা খেয়ে শেষ করতে পারবো? তা আরেকটা দিয়ে আমি কি করব? সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরে প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায়। কারণ ওই যে খাই খাই, আরো লাগবে, আরো লাগবে। ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরা। কবরের মাটি ওর মুখে ঢোকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না, লোভ লালসা বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলেন ঠিক কি না? মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিষ্ণু বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত। জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয়। কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আরো জোরে বলেন কোন জিনিস? সুনিশ্চিত যেতেই হবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে কারো? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death.
আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ, মরতে হবে। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়, কখন মরবো এটা আমরা কেউ জানি না। কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি, চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে, চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে, মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কয় সব মারছি। সবাইরে মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছো সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন, একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, মালাকুল মাউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মাউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর। মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মাউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যাবে। মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরব? আল্লাহ বলবেন মালাকুল মাউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতারণা হবে সে সময়। কাঁপতে থাকবে মালাকুল মাউত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মুত, মর, মরে যা, মরে যা। বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে।